ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে এই ভিডিওতে আমরা যে মেডিসিনটির বিষয়ে জানব তার নাম হচ্ছে P120 mg সিরাপ। এই P120 mg সিরাপ প্যারাসিটামল উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে। P120 mg সিরাপ বা সাসপেনশনের যে বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করা হবে তা হচ্ছে কোন কোন রোগে এই মেডিসিন ব্যবহার করা হয়, লক্ষণসহ বিস্তারিত আলোচনা, তার সাথে থাকছে ডোজ বা মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাবধানতা। তাহলে এই P120 mg সিরাপের সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে রোগটি নিয়ে কথা বলবো তা হচ্ছে মৃদু ব্যথা ও জ্বর। অনেক সময় ছোট শিশুদের গায়ের তাপমাত্রা বৃদ্ধি হয়ে থাকে, অর্থাৎ বেড়ে থাকে। বিভিন্ন প্রকার জীবাণু দূষণের মাধ্যমে মানব শরীরে যখন কোনো ইনফেকশন সৃষ্টি হয়ে থাকে তখন তা জ্বরের মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। ছোট্ট শিশুরা অনেক সময় তা বলতে পারে না, তার ফলে তারা কান্নাকাটির মাধ্যমে বা কান্নাকাটির লক্ষণের মাধ্যমে এই ব্যথা যন্ত্রণার মাধ্যমে এই অসুখের প্রকাশ ঘটে থাকে। তখন ব্যথা যন্ত্রণা নিবারণের সাথে সাথে ও জ্বর নিবারণের জন্যে এই মেডিসিন অর্থাৎ P120 সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে। গলার ব্যথা। অনেক সময় টনসিলাইটিসের মতো শিশুদের সমস্যা হলে গলায় ব্যথা হয়ে থাকে, অর্থাৎ ঢোক গিলতে ব্যথা হয়। তার সাথে সাথে এমনকি কোনো খাবার দাবার খেলেও অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। তার ফলে শিশুরা কান্নার মাধ্যমে প্রকাশ করে থাকে। অনেকে আবার হয়তো আধো আধো স্বরে বলতে পারে যে ব্যথা করছে বা লাগছে। তখন সেই ব্যথা নিবারণের জন্যেও এই মেডিসিন P120 সিরাপ বা সাসপেনশনটি ব্যবহার করা হয়ে থাকে। আঘাত লাগা ব্যথা। অনেক সময় শিশুরা খেলাধুলার মাধ্যমে তাদের শরীরে আঘাত লেগে থাকে এবং সেই আঘাত লাগা স্থানে যদি ব্যথা যন্ত্রণা হতে থাকে তাহলেও ব্যথা যন্ত্রণা নিবারণের জন্যে বা ব্যথা যন্ত্রণাকে কমানোর জন্য এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও যে কোনো প্রকার জ্বর কমানোর জন্য এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে, যেমন টাইফয়েড, প্যারাটাইফয়েড, ম্যালেরিয়া, সর্দি জ্বর প্রভৃতিতে এই মেডিসিন বিশেষভাবে কাজ করে থাকে। এই ছিল P120 mg সিরাপ এর ব্যবহার। এবার জানব এই সিরাপ এর ডোজ বা মাত্রা। এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের অবশ্যই পরামর্শ গ্রহণ করিবেন। এবার দেখে নেওয়া যাক 3 মাস থেকে নিয়ে 6 মাস বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন 2 থেকে 2.5 ml পর্যন্ত রোগের অবস্থার উপর নির্ভর করে ডোজের মাত্রা নির্ধারিত হয়ে থাকে। ফলে 2 থেকে 2.5 ml পর্যন্ত দিনে 3 থেকে 4 বার পর্যন্ত দেওয়া হয়ে থাকে। 6 মাস থেকে নিয়ে 2 বছর পর্যন্ত শিশুদের এই মেডিসিন 2.5 থেকে 5 ml এর মধ্যে দেওয়া হয়ে থাকে এবং 2 বছর থেকে নিয়ে 5 বছর পর্যন্ত শিশুদের এই মেডিসিন 5 ml করে দিনে 2 থেকে 3 বার বা রোগের অবস্থার উপর নির্ভর করে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এই প্যারাসিটামল গ্রুপের ওষুধ ব্যবহারে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। এছাড়াও মাঝে মধ্যে পেটের গণ্ডগোল, কখনো কখনো শিশুরা এই ওষুধ ব্যবহারে ফলে বমি করে থাকে এবং খুব হালকা পরিমাণে অর্থাৎ কম শিশুরই লক্ষ্য করা যায় যে এই ওষুধে ইনফেকশন অর্থাৎ অ্যালার্জি ফুটে থাকে। যাদের প্যারাসিটামল ব্যবহারে অ্যালার্জি ফুটে থাকে বা অ্যালার্জি হয়ে থাকে তাদের এই ওষুধ ব্যবহার করা যাবে না। এবার সাবধানতা সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই ওষুধ 1 মাসের নিচের শিশুদের ব্যবহার না করাই ভালো। যদি কোনো শিশুর লিভার এর সাথে সাথে যদি কোনো প্রকার প্রস্রাবের সমস্যা থেকে থাকে তাহলে এই মেডিসিন ব্যবহারের পূর্বে
অবশ্যই সাবধানতা অবলম্বন করা একান্তই প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। এছাড়াও বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না, সাথে সাথে লাইক কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।